নমস্কার সবাইকে, আমার নাম কৌস্তব পালিত আর আমি একটা ছোট্ট শোরুম চালাই। ফার্স্ট হ্যান্ড স্কুটি অ্যান্ড বাইক পাওয়া যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনার যদি সিভিল ডাউন থাকে তাহলে আপনি কি করে ফাইন্যান্স করবেন স্কুটি আর বাইকের। তো তার আগে বলে রাখি, যদি চ্যানেলটা ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, আর শেয়ার করে দিন, অন্যকেও জানবার সুযোগ করে দিন, আর কমেন্ট করুন আর ফলো করে দিন। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা। তো সেটা হচ্ছে, আপনার যদি সিভিল ডাউন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কি করে ফাইন্যান্স করাবেন টু হুইলারের। তো যদি আপনার টু হুইলারের ফাইন্যান্স করাতে হয়, সিভিল ডাউন হয়ে যায়। সিভিল ডাউন মানে কি? সিভিল 750-র ওপর থাকা, 750-এর ওপর আপনার সিভিল স্কোর, মানে আপনার সিভিল খুবই ভালো আছে। আর আপনার যদি 800-র ওপর সিভিল থাকে তাহলে জেনে রাখবেন আপনার মানে সিভিল ভালোরও ভালো। এবার সিভিল ডাউন মানে কি? আপনার যদি সিভিল 730-এর নিচে থাকে, আমি আপনাকে অ্যাভারেজ বলছি 730-এর নিচে অথবা 750-র নিচে, 730টাই ধরা হয়, তাহলে হচ্ছে আপনার সিভিল ডাউন আছে। সিভিল স্কোর যদি 750-র নিচে থাকে, মানে 730-এর নিচে, 750 কিংবা 730-এর নিচে, তাহলে আপনার সিভিল স্কোর ডাউন আছে। তো এটা আপনি কি করে নেবেন? আপনার যদি যে ডিউ আছে, আপনি ধরুন কোনো মোবাইল নিয়েছেন, এসি নিয়েছেন, কিছু নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, তো একটা কিছু ডিউ হয়ে গেছে, তো ওই ডিউটা আপনাকে ক্লোজ করতে হবে, করে এনওসি নিতে হবে। সেটা যদি করা থাকে, অনেক সময় আমার দেখা আছে 482 সিভিল, ওর কিন্তু ডিউ কোনো কিছু নেই, ওটা কিন্তু বেরিয়ে গেছে। এরকমও কাস্টমার আমি দেখেছি। তো আর দুটো ফাইন্যান্স আছে, কোনো কেউ যদি না করতে পারে, দুটো ফাইন্যান্স আছে, একটা হচ্ছে মুথুট ফাইন্যান্স, একটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। এটা একটু বেশি আপনাকে ডাউন পেমেন্ট দিয়ে দিতে হবে, নর্মালের থেকে বেশি ডাউন পেমেন্ট করতে হবে শ্রীরাম ফাইন্যান্সে। আর মুথুট ফাইন্যান্স তাও মোটামুটি একটা ভালো ডাউন পেমেন্ট করলে, আপনার যদি কিছু ডিউ না থাকে, খুব বেশি সিভিল ডাউন না থাকে, মুথুট ফাইন্যান্স আর শ্রীরাম ফাইন্যান্স বার করে দেয়, আপনার কী বলে ফাইন্যান্স করে দেয়। আর একটা কথা হচ্ছে, আপনি যদি তাও বেরোচ্ছে না, ধরুন মুথুট ফাইন্যান্স কিংবা শ্রীরাম ফাইন্যান্সকে দিয়েও বেরোচ্ছে না, কোনো কিছুতেই বেরোচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে একটাই করণীয়, আপনার ফ্যামিলির যদি কেউ প্রাপ্তবয়স্ক থাকে, মানে 21-এর ওপরে, 21 বছর হচ্ছে 21+ হচ্ছে ফাইন্যান্স হওয়ার মিনিমাম এজ। এবার 21 বছর বয়সের নিচে করতে হলে ফাইন্যান্স কী করতে হবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু 21 বছরের ওপর যদি কেউ থাকে, তার সব ডকুমেন্টস ঠিক থাকে, ফাইন্যান্সের কী ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস লাগে, এটিএম কার্ড থাকে, আমি অন্য ভিডিওতে বলেছি, একবার দেখে নেবেন। তো সেই ডকুমেন্টস ঠিক থাকে, তার নামে আপনাকে গাড়িটা নিয়ে নিতে হবে। আপনার বাবা মা, ভাই বোন, আপনার ছেলে কিংবা মেয়ে, এদের নামে আপনাকে গাড়িটা নিয়ে নিতে হবে। তো এবার গাড়ি নেওয়ার পরে আপনাকে কী করতে হবে? গাড়ি নেওয়ার পর আপনাকে একটা অথরাইজেশন লেটার করতে হবে। একটা কোনো লয়ারকে ধরে অথবা অ্যাডভোকেটকে ধরে আপনি একটা অথরাইজেশন লেটার করে নেবেন। খুব বেশি হলে 150 থেকে 200 টাকা যায়, আমি একটা অ্যাভারেজ বললাম। ওই লেটারে লেখা থাকবে যে আমার মেয়ের নামে কিংবা এর নামে গাড়ি আছে, আমি চালাচ্ছি, তার কোনো প্রবলেম নেই। তো সেটা দেখালে আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, মেন প্রবলেমটা হয়ে যায় গাড়ি নেওয়ার পরে ইন্স্যুরেন্স ক্লেমের সময়, কারণ অনেক সময় দেখা যায় যে সিভিল ডাউন আছে, আমি আমার মায়ের নামে কিংবা কারোর নামে গাড়িটা নিয়েছি, তো ওই সময় মায়ের লাইসেন্স নেই, বিশেষ করে মেয়েদের নামে নিলে অনেক মানে ওমেনদের লাইসেন্স থাকে না, তো সেই সময় কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমে প্রবলেম হয়ে যায়। আপনার যদি লাইসেন্স না থাকে, ইন্স্যুরেন্স ক্লেম হবে না। তো আজকে যার নামে গাড়িটা নিচ্ছেন, লাইসেন্স যদি না থাকে, অবশ্যই লাইসেন্সটা করিয়ে নেবেন। তো এটাই হচ্ছে আপনার ফাইন্যান্স। যদি আপনার এই সিভিল যদি ডাউন থাকে, তাহলে আপনি এইভাবে আপনি টু হুইলারের লোন করাতে পারেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফলো করুন উইথ বেল আইকন, আর শেয়ার করে দিন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।